তো এসে পড়ছে নৌকা দিয়ে। হলুদ যে অংশটা এগুলো কিন্তু ধানের জমি। পিছনের যে অংশ দেখতে পাচ্ছেন যে পানি, এই পানি হচ্ছে পাহাড়ি ঢল, এই ইন্ডিয়া থেকে পাহাড় থেকে নামে এই পানি, আর আমাদের সমতলে এসে বন্যা সৃষ্টি করে এই যে পানি। এখনও কিন্তু বর্ষার পানি পুরোপুরি এসে ঢুকে নাই। বৃষ্টির পানি আর পাহাড়ি ঢলেই আমাদের এলাকায় বর্ষার মতো বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। ফসল তো আগেও তলিয়ে গেছে, এখনও যেগুলো মানুষের টানের দিকে ছিল বাড়ির কাছাকাছি, এগুলো এখন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। দশটা 10:30 বাজে কিন্তু বৃষ্টি পড়তেছে এখনো। বাজার বন্ডল হয়ে গেছে বৃষ্টির কারণে, বাজার ভঙ্গ, সবাই চলে গেছে, আছে আশেপাশেই। বৃষ্টি নামছে। লেবু নিবা নাকি? লেবু মোটা এগুলা আচ্ছা কত করে মোটা? কত? 10 টাকা। মাছের এত দাম, মাছ আর আজকে কিনতে পারিনি। এক মলা মাছ, এই মলা মাছ হচ্ছে আপনার এই 500 টাকা কেজি। তারপর ট্যাংরা ছিল, ছোট ছোট ট্যাংরা, এই ট্যাংরা বলে 600 টাকা, 550 টাকা কেজি। 500 টাকা পর্যন্ত বলছি, দেয় না, ছোট ছোট ট্যাংরা। শেষ মাসের মাছ কিনি নাই, এই আগামীকালকে কিনতে পারি কিনা চলে আসছি এখন। মাছও কম বাজারে, এবার বৃষ্টি, এই জন্য আজকে আর মাছ কেনা হয়নি। আজকে যে বৃষ্টি, শিরদার তোরে নিয়ে মামার বাসায় যে কেমনে যাব চিন্তা করে পাইতেছি না, কারণ গাড়ি দিয়ে তো যাওয়া সম্ভব না, বাইকে গেলেই হচ্ছে ভিজে যাবে। আর অটোও হচ্ছে নাই, এই বৃষ্টির কারণে একটা অটোও দেখতেছি না, রাস্তা একদম খালি, কোনো অটো নাই। অটো না পাইলে তো আবার যাওয়া সম্ভব না, কারণ হাইটে হাইটে তো যেতে পারবো না, যেতে যেতে ভিজে যাবে, গাড়ি দিয়েও যাওয়া সম্ভব না। এই যে রাস্তা একদম খালি, কোনো অটো নাই, একটা আছে, এটা দেখে যায় কিনা। যে বৃষ্টি নামছে, অটো নাই, আমরা বাইকেও যেতে পারতেছি না, এই যে এখানে আটকা আছে। এখন আমি ভাবছিলাম সিদ্ধার্থরে আমার গাড়ি নিয়ে ছাতা নিয়ে যাবো, কিন্তু নেবা বলতেছে যে ভিজে যাইব, বাতাস লাগবো, এই জন্য এখন আর এইভাবে যাওয়া সম্ভব না। এই যে নতুন একটা ছাতা নিয়ে আসছিলাম আরেকজনের কাছ থেকে হাওলাত করে, ভাবছিলাম যে আমার ঘাড়ে উঠায় তারা নিয়ে চলে যাবে। এটা কি যাবে না? ম্যাডামকে ফোন দিচ্ছ, কি বলছে ম্যাডামে, হেড ম্যাডামে? হ্যাঁ, বৃষ্টি তো ছাড়ে না। অটো পাইতা না, ঠিক আছে, এখন স্কুলে যাইতে গেলে তোমার ওই দিয়েই ভিজে ভিজে গাড়ি দিয়ে, এছাড়া যাওয়া সম্ভব না। হ্যাঁ, হাঁটার রাস্তাটা ভিজে যেতে, তারপরে যে কাদা মাটি সবাই সমস্যা, সব দিক দিয়ে।
বৃষ্টির জন্য আমরা এমন একটা সমস্যা আছে এখন বলার মতো না। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা আর কোনো ধরনের অটো পাই নাই। তারপরে হচ্ছে নিপা হাইটে হাইটে গেছে উপজেলা মোড়ে, ওইখান থেকে যদি কোনো অটো পায় তারপর সে স্কুলে যাবে। আর আমি সিদ্ধার্থরে পরে হাইটে হাইটে গিয়ে দিয়ে আসছি বৃষ্টিটা একটু কমার পরে মামার বাসা। এখন যেতেছি অটো দিয়ে অফিসে, বাইক নিয়ে অফিসে যাওয়ার কোনো সুযোগ নাই। কটা থেকে নাই নেন। বৃষ্টি আর বৃষ্টি। কোনোভাবে এসে পৌঁছাইলাম। আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, সকালে গাড়িটা নিয়ে বের হইতে পারি নাই, বাইক ছাড়াই আসছি অফিসে। এখন হাইটে হাইটে যাচ্ছি হচ্ছে বাসায়। এখন মোটামুটি পরিবেশটা শান্ত, বৃষ্টির একটু কমছে। আর এই যে বৃষ্টির পানি, উপজেলার ভিতরে একদম বৃষ্টির পানি জমে বন্যার মতো হয়ে গেছে। এদিকে পানিটা একটু পরিষ্কার, আর এদিকে একদম এই যে ঘোলা পানি। এই যে বর্ষাকাল শুরু হয়ে যাইতেছে, মোটামুটি পানি আসেই পড়ছে। কিছুদিন পরে হয়তো আমাদের বাড়ির আশেপাশে পানি এসে পড়বে। ওই যে দূরে কালো কালো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। এখন আছি হচ্ছে আমাদের এই যে কর্মকাণ্ড উপজেলা, আমাদের বাসার উত্তর দিকে একটা বাজারে। তো একটু আগেই নিপরে স্কুলের সামনে নামিয়ে দিয়ে আসলাম। সামনে না, কাঁচা রাস্তাটা আর কি, ওইদিকে গাড়ি নিয়ে যাওয়া যায় না, একদম পিচ্ছিল হয়ে রয়েছে রাস্তা। সে হাইটে হাইটে যেতেছে। পরে হচ্ছে আমি এখানে আসলাম, আসার পর দেখলাম যে পানি এসে পড়ছে। দেখে বললাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। মানে বর্ষার শুরু একদম। আর এটা হচ্ছে একদম ইন্ডিয়ার সাথে যে সীমান্ত, এই সীমান্তের পাশেই হচ্ছে এই পানির অবস্থান। ওই যে সামনে হচ্ছে পাহাড়, এগুলো ইন্ডিয়ান পাহাড়। বাংলাদেশে কিছু কিছু অংশ আছে, তবে এইদিকে নাই। এটা হচ্ছে লেঙ্গুরার দিকে কিছু অংশ আছে, দুর্গাপুরের দিকে কিছু আছে। আর এই আমাদের পাঁচগড়ের এদিকে যে অংশটা, এটা সবগুলো হচ্ছে ইন্ডিয়ারই এই পাহাড়ের অংশগুলো। একদম নৌকা ও নামায় বলছে মানুষ, এই যে সামনে নৌকা। এখানেও কিন্তু অনেক মানুষের ফসল তলিয়ে গেছে, এখনও কিছু ফসল আছে অবশিষ্ট। ওই যে দূরে হলুদ যে অংশটা, এগুলো কিন্তু ধানের জমি। আর কিছু মানুষের যে এখনো কষ্ট করে কাটতেছে, কি করব, কিছু করার নেই। এই বৃষ্টির মধ্যে এখন কিন্তু পরিষ্কার মোটামুটি কিন্তু বৃষ্টি পড়তেছে, একটা একটা ফোঁটা পড়তেছে। আর তারা ওই যে বৃষ্টির মধ্যেই তারা ধান কাটতেছে। আসলে কিছু করে না, মানুষ মানে অনেক কষ্টে আছে এই বছর। কি যে হয়, এত এত টাকা খরচ করে মানুষ এই যে করলো কৃষিকাজ, এখন তাদের আসলে বাঁচার মতো পথ নাই। এই যে বৃষ্টি এবার শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টির মধ্যে এই যে দেখেন নৌকাতে ধান কাটতেছে, অথচ এখানে ধান কাটার কথা ছিল মেশিন দিয়ে কাটে একদম ওই যে ওইদিকে রোড আছে, রোডে তুললে একদম বাড়িতে নিয়ে যায়। কিন্তু এখন আর সেই অবস্থা নাই, এগুলো কাটতেছে হাতে, তারপর নিয়ে হচ্ছে এগুলা হয়তো মারাই দিবে মেশিন দিয়ে। অনেকটা জমি আছে, ওই যে হলুদ অংশ পুরোটাই হচ্ছে ধান। এগুলো আজকে রাত্রের মধ্যে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি না কাটতে পারে। মানুষ তো নাই, এই যে 2-3 জন মানুষ কাটতেছে না, 4 জন। তো এইগুলো হয়তো তলিয়ে যাবে আজকে রাত্রের মধ্যেই। কি সুন্দর ধান, অনেক ধান হয়েছে। আমি ওইদিকে যখন আসছি তখন কাছ থেকে দেখছি রাস্তার। এই যে ওইদিকে ধান কাটে কাটে এখানে আয়না রাখতেছে। এটা কি তোমাদের এটি ধান? স্কুলে গেছো না আজকে তুমি? এই যে আরেক প্রস্তাব এসে পড়ছে নৌকা দিয়ে, আরেক ধাপ।
এখানে রাখতেছে, পরে মেশিন আইনে হয়তো মারা দিবে এখানে। কি সুন্দর ধান, কিন্তু হয়তো আজকে রাত্রে পানি নিচে তলিয়ে যাবে। আমরাটি তো প্রথম ধাক্কায় তলে গেছে গোড়ার বাহাওয়ার। তারারও উজানের দিকে, তারপর তারারও শান্তি নাই। একটু পরে পরই হচ্ছে বৃষ্টি নামে, যে কারণে যেগুলো ধান কাইটে আনতেছে মানুষ, এগুলো অনেক সময় ভিজে যায়। তো এই জন্য এই যে পলিথিন কিনে নিতেছে। তারপর হচ্ছে রোডের মধ্যেই, মানে রাস্তার মধ্যে হচ্ছে ধান শুকাইতে দিছে। এগুলো ওই যে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে তারা যে পলিথিন দিয়ে ঢাইকা রাখে। এই যে দেখেন কি অবস্থা, এগুলো একদম পানি নিচ থেকে কাটে আনছে, মানে একদম ভর্তা হয়ে গেছে। তারপরে মানুষের তো আসলে খাইতে হবে, বাইচে থাকতে হবে, এই জন্য পানির নিচ থেকে এগুলোকে নিয়ে আসতেছে। আর না কোনোভাবে যদি শুকায়া, মানে এগুলো তো বিক্রি করা যাবে না, খাওয়ার যদি কোনো একটা ব্যবস্থা করা যায়। মানে একদম বাজে অবস্থা, দেখেন কী অবস্থা। এগুলো যদি শুকনাতে থাকতো, কি সুন্দর একটা কালার থাকতো ধানের, বিক্রি করা যেত অনেক দামে, কিন্তু এখন এগুলো সহজে বিক্রি করা যাবে না। একদিন পর এই মৃৎ শিল্প দেখলাম, ছোটোবেলা অনেক দেখতাম। বৈশাখ মাসে তারা আমাদের বাড়ি বাড়ি নিয়ে যেত এই ধরনের বড় বড় হাঁড়ি পাতিল, যেগুলো আমরা ধান দিয়ে রাখতাম, মা কাকিরা রাখতো। এখন আর এগুলো দেখা যায় না, আজ অনেক দিন পরে দেখলাম। এগুলো মাটি দিয়ে তৈরি, অনেক শক্ত।